আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কোরআনের নবম জুজ থেকে সূরা আল আরাফের 164 নম্বর আয়াত নিয়ে কিছু চিন্তাভাবনা শেয়ার করতে চাই। এই আয়াতটি সাবাত আইন ভঙ্গকারী বানি ইসরায়েলদের একটা ঘটনার সঙ্গে সম্পর্কিত। জাস্ট ফর কনটেক্সট, বানি ইসরায়েল হলো সেই সময়ের মুসলিম। এখন বানি ইসরায়েলের সময় আল্লাহ শনিবার মাছ ধরা এবং অন্যান্য কাজ করা হারাম করেছিলেন। এটাকে সাবাত বলা হতো। শনিবার যেদিন মাছ ধরা হারাম ছিল, দেখা যেত যে সেই দিনই মাছগুলো পানির উপরে উঠে আসতো। আর যেদিন মাছ ধরা অ্যালাউড ছিল সেই দিন তেমন একটা মাছ দেখা যেত না। তো এই পরীক্ষায় অনেকেই ধৈর্য ধরতে না পেরে আল্লাহর আইন ভঙ্গ করে শনিবারে মাছ ধরত। এই ঘটনার পর সেই সময়ের সোসাইটি মেইনলি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। প্রথম দল ছিল যারা হালাল হারামের তোয়াক্কা না করে সরাসরি সাবাত আইন ভঙ্গ করে মাছ ধরত। আর দ্বিতীয় দল ছিল যারা আইন মানত। এখন এই আইন মানা গ্রুপও ফার্দার দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। আল্লাহর আইন যারা ভঙ্গ করছিল তাদের ব্যাপারে একদল বলল যে তারা তো আমাদেরই ভাই, তারা হয়তো খুব একটা রিলিজিয়াস না, কিন্তু তবুও আমাদের উচিত তাদের কাছে ব্যাপারটা বুঝানো যে এটা ঠিক না। আবার আরেক দল বলল যে ওদের নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, ওরা অনেক লিবারাল প্রোগ্রেসিভ, ওরা যা খুশি তাই করতেছে, ওরা মুনাফিক, আল্লাহ এমনি ওদের ধ্বংস করে দিবেন, ওদের সাথে কথা বলারই কোনো দরকার নেই, এটসেট্রা ইত্যাদি। তো এই আয়াতটা মেইনলি এই দুই গ্রুপের কনভারসেশন নিয়ে। এখানে আল্লাহ বলছেন এই আয়াতে, তাদের মধ্যে থেকে একদল বলল, তুমি কেন এমন এক জাতিকে উপদেশ দাও যাদের আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠোর শাস্তি দিবেন। দেখেন এই দলটা কতটা নিশ্চিত যে তারা জানে আল্লাহ এক্স্যাক্টলি কী করবেন। তাদেরকে তো আল্লাহ জানাই নাই যে ওদের তওবার রাস্তা বন্ধ হয়ে গেছে, এটা তো ওরাই বানাচ্ছে। তো এখানে এই ধরনের মেন্টালিটি আমরা খেয়াল করছি যে কিছু মানুষ অন্য মুসলিমদের পাপ দেখে সরাসরি তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেয়। তো আর অন্য পক্ষ যারা সৎ উপদেশ দিচ্ছিল তারা বেসিক্যালি কী উপদেশ দিচ্ছিল, এখানে যে শব্দটা আসছে সেটা হলো তাইদুনা। এর অর্থ নসিহা, এমন নসিহা যা নরম, খুবই সফট এবং হার্ট টাচিং। এমন না যে চিৎকার করে আমি গিয়ে বলবো যে এই তোমরা হারাম করছো, তোমরা জাহান্নামে যাবে, ব্যাপারটা এরকম না। বরং নসিহাটা এমন যেই নসিহা দিয়ে আল্লাহর স্মরণ আসে, আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয় সৃষ্টি হয়। তো অনেক সময় কাউকে কিন্তু সরাসরি তার গুনার কথা বলারও প্রয়োজন পড়ে না, শুধুমাত্র আল্লাহকে স্মরণ করাই দিলেই তারা বুঝতে পারে যে তারা ভুল করছে। তো এখানে যারা নসিহত দিচ্ছিলেন তারা একটা অসাধারণ জবাব দেয়। কোরআনে আছে যে তারা বলল, এটা আমাদের রবের কাছে একটা ওজর হবে। অর্থাৎ মানে ব্যাপারটা এরকম যে আমরা বা ওরা আল্লাহকে বলছে যে তারা তো আমাদেরই ভাই বোন, আমরা তাদের সাথে নরমভাবে কথা বলে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো আমাদের ক্ষমতা ছিল না, কিন্তু তাদেরকে আমরা আল্লাহর পথে ফেরানোর অন্তত চেষ্টাটুকু করেছি। তো পাপের মধ্যে ডুবে থাকা মুসলিমদেরকে কখনো আমরা রাইট অফ করতে পারবো না, তাদেরকে আমরা কখনো পরিত্যাগ করতে পারবো না। ফাইনালি আরেকটা যেটা কথা ওরা অ্যাড করেছে কোরআনে সেটা হলো, আর হয়তো তারা ভবিষ্যতে তাকওয়াবান হয়ে যাবে। এখন আমরা তো এটা বিচার করা কেউ না যে কে ভবিষ্যতে তাকওয়াবান হবে বা কে ফিরে আসবে, কে আসবে না। তো বেসিক্যালি এই আয়াতটা আমাদেরকে মেইনলি দুইটা শিক্ষা দিচ্ছে। প্রথমত, আমরা নসিহত দিব আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের বাঁচানোর জন্য। কারণ আল্লাহ আমাদেরকে আমাদের দিন বলবেন যে তোমার ভাই বোন যারা ভুল করছে তাদেরকে তুমি বুঝাও নাই কেন। তো আমি আমার নিজেকে বাঁচানোর জন্যেই আসলে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং সেকেন্ডলি, কে জানে যে আজকে যারা পাপে ডুবে আছে কাল হয়তোবা সেই আল্লাহর অনেক প্রিয় বান্দা হয়ে উঠতে পারে। তো উম্মার মানে এই না যে কাউকে পিছিয়ে ফেলে আসবো, আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করব। আর আল্লাহ আমাদের সবাইকে সেই আদব, সেই ভালোবাসা ও সেই ধৈর্য দান করুক যাতে আমরা আমাদের নিজেদের ভাই বোনদের মধ্যে পাপের মধ্যে থেকেও আল্লাহর পথে
ফেরানোর জন্য চেষ্টা করতে পারবো। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।